আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় স্থাপত্য অধিদপ্তর 7 নভেম্বর 2024 তারিখে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, আবেদন শুরু কবে শেষ কবে, কত টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে, এ সকল বিষয় নিয়ে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে স্থাপত্য অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়ম ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের সকল জেলার নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন প্রেরণ করার কোনো সুযোগ নেই। অর্থাৎ আপনারা যদি এখানে আবেদন করেন অবশ্যই আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে, অথবা সরাসরি কোনো আবেদন করতে পারবেন না। ক্রমিক একে রয়েছে ড্রাফটসম্যান নকশাকার গ্রেড 2, এ পদে বেতন প্রদান করা হবে 11,300 টাকা থেকে 27,300 টাকা। একজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হইতে স্থাপত্যের ন্যূনতম ডিপ্লোমা সহ কম্পিউটার অ্যাটেন্ডেন্ট ড্রাফটিংয়ে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ক্রমিক 2 রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এক পদে বেতন প্রদান করা হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। 4 জন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং টাইপিংয়ের গতি থাকতে হবে 60 লিপিতে, বাংলা 45 শব্দ, ইংরেজি 70 শব্দ। এছাড়াও কম্পিউটার টাইপিংয়ের গতি থাকতে হবে বাংলা 25 শব্দ, ইংরেজি 30 শব্দ প্রতি মিনিটে। দেখতে পাচ্ছেন ক্রমিক 3 রয়েছে ড্রাফটসম্যান নকশাকার গ্রেড 4, এ পদে বেতন প্রদান করা হবে 9,700 টাকা থেকে 23,490 টাকা। 8 জন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উত্তীর্ণ কোনো শিক্ষিত অনুমোদিত প্রতিষ্ঠান হইতে ন্যূনতম 2 বছর মেয়াদী সিভিল অথবা আর্কিটেকচার অথবা বিল্ডিং ড্রাফটিং সার্টিফিকেট সহ কম্পিউটার অ্যাটেন্ড ড্রাফটিংয়ে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হইতে আর্কিটেকচার বিষয়ে ন্যূনতম 4 বছরের মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন ক্রমিক 4 রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন প্রদান করা হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। 10 জন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার টাইপিংয়ের গতি বাংলা ও ইংরেজি 20 শব্দ গতি থাকতে হবে। এরপরে ক্রমিক 5 রয়েছে গাড়ি চালক, এ পদে লোক নিয়োগ করা হবে 3 জন, বেতন প্রদান করা হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বা ইস্যুকৃত বৈধ হালকা অথবা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। লিখিত পরীক্ষা এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক বিআরটিসি কর্তৃক মনোনীত প্রতিনিধির উপস্থিতিতে গৃহীত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণরাই মৌখিক পরীক্ষায় যোগ্য বলে বিবেচিত হবেন। এরপরে দেখতে পাচ্ছেন ক্রমিক 6 রয়েছে সহকারী মডেল মেকার, বেতন প্রদান করা হবে 8,800 টাকা থেকে 21,310 টাকা। 3 জন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও 2 বছর মেয়াদী সিভিল আর্কিটেকচার বিল্ডিং ড্রাফটিং সার্টিফিকেট সহ কম্পিউটার অ্যাটেন্ডেন্ট ড্রাফটিং এবং মডেল তৈরির কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ক্রমিক 7 রয়েছে অফিস সহায়ক, এ পদে বেতন প্রদান করা হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। 13 জন লোক নিয়োগ করা হবে। এ পদে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে যে কোনো শিক্ষা বোর্ড থেকে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করতে হলে প্রার্থীর বয়স 1/11/2024 তারিখের ভিতরে সর্বোচ্চ 30 বছর এবং সর্বনিম্ন 18 বছরের মধ্যে বয়স হতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। 13/11/2024 তারিখে এখানে আবেদন শুরু হয়েছে এবং যা কিনা চলবে 9/12/2024 তারিখ বিকেল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার ভিতরেই আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই নিয়োগ সার্কুলারে আমার মাধ্যমে বাসায় বসে নির্ভুলভাবে আবেদন করিয়ে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা আবেদন করার জন্য কল অথবা এসএমএস করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আবেদন সাবমিট করার সময় 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর, ছবির সাইজ হবে 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ হবে 60 কেবি আপলোড করতে হবে। এখানে আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে 1 নং পদের জন্য 300 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 35 টাকা সহ 335 টাকা। 2 থেকে 5 নং পদের জন্য 200 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা।
6 থেকে 7 নং পদের জন্য 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন দুটি SMS এর মাধ্যমে কিভাবে টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি পরিশোধ করবেন এ বিষয়ে এখানে SMS এর এক্সাম্পল দেওয়া আছে। এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS এর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে।